আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি একেবারে দেশি ঘরের স্বাদ পটল দিয়ে মুরগির মাংসের দারুণ রেসিপি। আমাদের বাড়ির রান্নাঘরের এই বিশেষ পদ শুধু মজায় না, সাথে আছে স্বাস্থ্য আর ঐতিহ্যের ছোঁয়া। তো বন্ধুরা, চলেন আজকের ভিডিওটি শুরু করি। কিভাবে আমরা এই সুন্দর রেসিপি তৈরি করব। তো এই তো দেখতেই পাচ্ছেন, সুন্দর করে মুরগির মাংস ধুয়ে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি পটল। আপনারা পটল যেভাবে মন চায় আপনারা কেটে নিতে পারেন। আমি একটু হালকা ছোট করে কেটে নিয়েছি। তো এই তো প্রথমে আমরা দিয়ে দিয়েছি কড়াই। তারপর আসলে মুরগির মাংসটা আমরা হাতে মেখে রান্না করব। তো এই তো সেজন্য মুরগির মাংস দিচ্ছি কড়াইয়ে। দেওয়ার পর পেঁয়াজ দিলাম। এই তো পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো। তারপর দিয়েছি আদা বাটা পরিমাণ মতো। অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা পটল দিয়ে রান্না করব, অবশ্যই যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু দিব। তারপর দিয়েছি এই যে মরিচের গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপর দিচ্ছি জিরার গুঁড়ো। আমি আরও একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর দিয়েছি লবণ পরিমাণ মতো। দেখেন পরিমাণ মতো আমাদের যতটুকু প্রয়োজন। তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়েছি গরম মশলা। গরম মশলা গোটাই দিয়েছি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, অবশ্য গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা দিয়ে সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে মাখতেছি। অবশ্যই মাখার সময় একটু বেশিক্ষণ ধরে মাখবেন, তাহলে হাতে মাখা রান্না যত আমরা মাখবো রান্নার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই সুন্দর করে মাখবেন। দেখেন যত মাখবেন কালার কিন্তু চলে আসবে। এই তো আমরা সুন্দর করে মেখে নিলাম। দেখেন কত সুন্দর কালার দেখা যাচ্ছে। তারপর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমাদের সামান্য কিছু পানি দিতে হবে, যেন মাংসটা সিদ্ধ হয়। এই তো আমরা দিয়ে দিয়েছি পানি, পরিমাণ মতো দেবেন আর কি। তো এই তো দেখেন, ওয়াও, সেই সুন্দর কালার আসছে। এখন আমরা ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর অবশ্যই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমরা এই যে সামান্য একটু 2-1 মিনিট নাড়াচাড়া করানোর পর আমরা পটলগুলো দিচ্ছি। পটল দিয়ে এখন আমরা নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই পটল দিয়ে আমরা অবশ্যই 10 থেকে 12 মিনিট তো কষিয়ে নেব। চাইলে আপনারা আরও বেশি কষাতে পারেন, কোনো সমস্যা নেই। 10 মিনিট বা 15 মিনিট কষাইতে পারেন, কারণ আমরা যত কষিয়ে রান্না করব তত স্বাদ বেড়ে যাবে। তো দেখেন এরকম করে একটু হালকা করে পানি দেবেন আর কষিয়ে নেবেন। পানি শুকিয়ে গেলে আবার একটু পানি দেবেন। এভাবে আমরা কষিয়ে নেব, কিন্তু একবারে বেশি করে পানি দেওয়া যাবে না, যে আমি বেশি করে পানি দিলাম দিয়ে কষিয়ে নেব, কিন্তু না, এভাবে দেওয়া যাবে না। এই যে আমি এভাবে একটু একটু করে পানি দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে অল্প অল্প করে পানি দেবেন আর সুন্দর করে কষিয়ে নেবেন। দেখেন অলরেডি পটলটা কিন্তু নরম হয়ে আসতেছে। এভাবে আমরা সুন্দর করে কষিয়ে নেব। আমি আগেও বলেছি, কষিয়ে রান্না যত করবেন রান্নার স্বাদ ঘ্রাণ তত বেড়ে যাবে। তো এভাবে আমার মতো অবশ্যই সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করবেন। দেখেন কত সুন্দর, যত আমরা কষাচ্ছি কালারটা কিন্তু তত চলে আসতেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। তো এভাবে আপনারা সুন্দর করে কষিয়ে নেবেন। পটলটা যখন একবারেই নরম হয়ে আসবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার কষানোটা কতটুকু হয়ে গেছে। এই যে দেখেন পটলগুলো একবারে নউশে গেছে, তাই না? দেখেন এখন আমরা পরিমাণ মতো পানি দিচ্ছি।
এই যে দেখেন কত সুন্দর করে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছে। এই তো এভাবে আপনারা অবশ্যই 10 থেকে 15 মিনিট কষিয়ে নেবেন। এই তো নেওয়ার পর এখন অবশ্যই আমাদের ঝোলের জন্য পানি দিতে হবে। তো ঝোলের জন্য পানি দিচ্ছি। পানি দিয়েছি, তারপর এখন সুন্দর করে ঢেকে দিবেন। অবশ্যই সুন্দর করে ঢেকে দিবেন। তারপর এই তো 5-7 মিনিট পরে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমাদের তরকারি কিন্তু রেডি। তো এখন আমরা সার্ভ করব। দেখেন কত সুন্দর আমাদের কালার চলে আসছে, তাই না? আসলে দেশি মুরগি রান্নার স্বাদই আলাদা। আমরা দেখলেই বুঝতে পারি যে স্বাদটা আমাদের কেমন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজকের রান্না পটল দিয়ে মুরগির মাংস একেবারে প্রস্তুত। দেখতেই পাচ্ছেন রং, ঘ্রাণ, স্বাদ সব মিলিয়ে অসাধারণ হয়েছে। মশলার টানে জিভে জল, দেশি রান্না সবার মন মাতাল। আপনারা চাইলে খুব সহজেই বাসায় বসে এটা রান্না করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের রেসিপি। তো নতুন নতুন দেশি স্বাদের খোঁজে আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।